হ্যালো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে অগ্রদূত বাংলা বইটি কেমন এবং এটা কিভাবে পড়তে হবে এবং এটা দাম কেমন। তো এই জন্য আজকে আপনাদের সামনে নিয়ে এলাম অগ্রদূত বাংলা বইটি। এটি লেখক হচ্ছে মফিজুল ইসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় শতভাগ কমনের নিশ্চয়তা এবং বইটি যাদের জন্যে, তো বইটি আপনারা কারা কারা বইটি পড়তে পারবেন সেটা এখানে দেওয়া আছে। যেমন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা, সরকারি বেসরকারি ব্যাংক নিয়োগ পরীক্ষা, মাধ্যমিক ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বইটি যারা প্রিলিমিনারি এবং লিখিত দুইটার জন্যই, যারা বিসিএস প্রাইমারি বা ব্যাংকে আপনারা পরীক্ষা দিতে চান তাদের জন্য এই বইটি। এটি আপনার অগ্রদূত বাংলা মফিজুল ইসলাম মিলনের এই বইটি বর্তমান বাজারে যতগুলো বাংলা পরীক্ষার জন্য বই আছে তার মধ্যে এটা একটি অন্যতম বই। তো এই বইটা দেখতে অগ্রদূত বাংলা এবং অভিযাত্রী, এই দুইটি বই বর্তমানে বাজারে খুব ভালো বর্তমানে বাংলা জন্যে। তো এই বইটিতে আপনারা কেমন কমন পড়ে, তো এখানে যদিও লেখা আছে শতভাগ কমনের নিশ্চয়তা, কিন্তু শতভাগ না হলেও আপনার এখান থেকে প্রায় 90 থেকে 95% আপনার কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন একটু আমরা ভিতরে যাই। তো এখানে বইয়ের যে লেখক মফিজুল ইসলাম মিলন। তো এখানে দেখতে পাচ্ছেন বইয়ের দাম কত। তো বইয়ের দাম এখানে দেওয়া আছে 580। তো 580 টাকা যদিও দাম লেখা, এটা আপনারা বাজার কিনতে গেলে 450 থেকে 500 টাকা নিতে পারে। তো এর ভিতরেই ভেরি করে। তো এই বইটি দেখতে পাচ্ছেন লাস্ট জুলাই কত প্রকাশক যে সংশোধিত পর্যন্ত জুন 2024 খ্রিস্টাব্দের 14তম সংস্করণ। তো লাস্ট এটার সংস্করণ হয়েছে 2024 সালের জুনে। তো এর প্রথম প্রকাশ হয়েছিল 2017 সালে। তো তারা এ পর্যন্ত 14বার বইটি সংশোধন করেছে। তো আর যদি আমরা একটু ভিতরে আসি সূচিপত্র, তো এখানে যে সূচিপত্র আছে দুইটি ভাগে। যে প্রথম ভাগ আছে বাংলা সাহিত্য এবং দ্বিতীয় ভাগে আছে বাংলা ব্যাকরণ। তো আমরা সাধারণত জানেন যে আপনারা পরীক্ষায় বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য দুটো থেকেই প্রশ্ন করা হয়। তো এখানে সূচিপত্রটা আমরা একটু দেখি। তো এখানে প্রথমেই আছে বাংলা সাহিত্যের এখানে দেখতে পাচ্ছেন বাঙালি জাতি, বাংলা ভাষার উদ্ভব বিকাশ, বাংলা লিপি, বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ। তারপর আছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এই বইটি মফিজুল ইসলামের যে বইটি সেটা হচ্ছে সিরিয়াল বাই আপনাদের পড়তে পারবেন, যাতে খুব সহজে আপনার মুখস্থ রাখতে পারবেন। যেমন এখানে সিরিয়াল প্রাচীন যুগের পরে মধ্যযুগ, মধ্যযুগের পর আধুনিক যুগ। তো এভাবে যদি আপনি পড়েন তাহলে আপনি একটি সিরিয়াল বা ধারাবাহিক পড়লে আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন। তো এখানে তারপর আছে বিখ্যাত কবি সাহিত্যিক। তো আমরা যতগুলো কবি সাহিত্যিক আছে মোটামুটি সবার এখানে জীবনী এখানে এই বইটিতে আছে। যেমন বরুচণ্ডী দাস, সে একজন প্রাচীন যুগের কবি। তো সেই যে যুগ থেকে আপনার এখানে একদম আধুনিক যুগ পর্যন্ত যত কবি আছে সব কবি এখানে আছে। যেমন চণ্ডীদাস, বিদ্যাপতি, কীর্তিবাস ওঝা, শাহ মোহাম্মদ শহীদ, চন্দ্রাবতী, এভাবে থেকে শুরু করে এখানে মোটামুটি যত কবি আছে সবার কবি এখানে তাদেরকে আলাদা আলাদা করে তাদের জীবনী এবং বিখ্যাত যত লেখা এবং সে কবিতা আছে সবগুলি তাদের এখানে দেওয়া আছে। তো তারপর দ্বিতীয় ভাগে আছে বাংলা ব্যাকরণ। তো বাংলা ব্যাকরণ এখানে দেখতে পাচ্ছেন বাংলা ব্যাকরণের ভিতরে যে বাংলা ভাষা, বাংলা ভাষারীতি, ব্যাকরণ, বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয়, ধ্বনি ও বর্ণ, বর্ণের শব্দের উচ্চারণ, যুক্ত বর্ণ, ধ্বনি। তো এখানে মোটামুটি সব যে কয়টা অধ্যায় থেকে পরীক্ষায় আসে সব কয়টা অধ্যায় এখানে সিরিয়াল বাই দেওয়া আছে। তো দেখা যায় এপাশেও আছে যেমন আপনার কয়েকটা। তো এখান থেকে আপনার সবগুলো গুরুত্বপূর্ণ না, সবগুলো থেকে প্রশ্ন হয়তো আসে না। এখান থেকে আপনার কিছু কিছু বাদ দিতে হবে, যেমন নর্তবিজ্ঞান, সত্যবিজ্ঞান, এগুলো থেকে সাধারণত প্রশ্ন করে না। তারপর দেওয়া আছে এটা এখানে। তো আপনার তো সিলেবাস অনুযায়ী আপনি যে পরীক্ষাটা দিবেন সেটা সিলেবাস অনুযায়ী আপনি দেখে দেখে এটা থেকে পড়তে পারবেন। তো এখন আমরা একটু ভিতরে যাব।
ভিতরে বইটি কেমন সেটা সম্পর্কে একটু আইডিয়া নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ। তো এখানে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ কীভাবে হয়েছে এবং চিত্র সহকারে সহজে কীভাবে আপনি বুঝতে পারেন সেভাবে দেওয়া আছে বিস্তারিত। বইটি লিখিত এবং প্লিজ এবং সবার জন্যই বইটি উপযোগী। তো তারপর একটু ভিতরে গেলে দেখতে পাচ্ছেন যে ব্যাখ্যা। প্রথমে বইটির যে সুবিধা, সেই সুবিধাটা হচ্ছে প্রথম আপনি যদি যেমন এটা প্রথমে আপনি ব্যাখ্যা পড়বেন। ব্যাখ্যা পড়ার পরে আপনার বইটিতে দেখা গেছে আপনার বিগত সালে যত পিলি আছে যে কোনো পরীক্ষার সব এখানে দেওয়া আছে। তো আপনি যখনই ব্যাখ্যা পড়ে যখন আপনি প্রিলিতে আসবেন তখন আপনার জিনিসটা সহজেই মনে থাকবে এবং সহজেই আপনি সেটা পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। আর অন্যান্য বইতে শুধু প্রিলি দেওয়া আছে, শুধু নৈর্ব্যক্তিক দেওয়া আছে। তো শুধু নৈর্ব্যক্তিক যদি আপনি পড়ে যান সেটা আপনার বুঝতে পারবেন না, মনে থাকবে না। এজন্য এই বইটিতে প্রথমে ব্যাখ্যা দেওয়া আছে, তারপরে আপনার এই যে নৈর্ব্যক্তিক দেওয়া আছে। তো আপনি করে সহজেই খুব মনে রাখতে পারবেন যে প্রত্যেকটা অধ্যায়তে এইভাবে প্রথমে ব্যাখ্যা দেওয়া আছে এবং প্রথমে যে লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো দেওয়া আছে। তো এগুলো ব্যাখ্যা দেওয়ার পরে তারপর আপনার এটারে নৈর্ব্যক্তিক বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ নৈর্ব্যক্তিক দেওয়া আছে। তো এভাবে যদি আপনি পড়েন আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন। তো এভাবে যদি আপনি সম্পূর্ণ বইটা পড়তে পারেন তাহলে হয়তো আপনি এখান থেকে 90 থেকে 95% যে কোনো পরীক্ষায় বিসিএস বা প্রাইমারি পরীক্ষা বা ব্যাংক পরীক্ষায় আপনি এটা পড়লে কমন পাবেন। এই বইটি বর্তমানে বা যতগুলো বই আছে বাজারে তার মধ্যে এটাকেই ধরা হয় সবচেয়ে ভালো বই। তো এখানে দেখতে পাচ্ছেন কাজী নজরুল ইসলাম তার এখানে সমস্ত সাহিত্যকর্ম, তারপর তিনি তার জীবনী, তিনি কত সালে সিনেমাতে যোগ করেন, কত সালে তিনি লিটু গানে যোগ করেন, সম্পূর্ণ কিছুই তার এখানে দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে সম্পূর্ণ ব্যাখ্যা। তারপর এখানে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনাবলী সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে। বিস্তারিত দেওয়ার পরে তার এখানে আপনার নৈর্ব্যক্তিক দেওয়া হয়েছে। তো আপনি যখন এভাবে যখন আপনি এই বইটি পড়বেন তো আপনি সহজেই মনে রাখতে পারবেন। তো আমি আপনাদেরকে এই বইটি সাজেশন করতেছি। তো বাংলার জন্য যে কোনো পরীক্ষায় বাংলার জন্য এই বইটি আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।